السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد سلط الله عليكم الذل أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রমাদান পরবর্তী সময়ে লাইফ চেঞ্জিং 5টি উপদেশ। আপনাদের কি স্মরণ আছে? 5টি উপদেশ ছিল, জীবন পরিবর্তন করার মতো নবীজির 5টি উপদেশ ছিল। যারা পিছনে বসছেন সবাই কি আওয়াজ শুনতেছেন? আওয়াজ ক্লিয়ার? জি। তো সেই 5টি উপদেশ ছিল। তো আজকে জুমার আলোচনা ইনশাআল্লাহ আমরা মুসলিম হিসাবে বর্তমান ফিলিস্তিন ইস্যুতে আমাদের করণীয় কি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আন্তর্জাতিক একটি বিষয়। মুসলিম হিসাবে কোরআন হাদিস আমাদেরকে এ বিষয়ে কী দিক নির্দেশনা দেয়, এই বিষয়গুলো একজন মুসলিম হিসাবে প্রত্যেকের কাছে সুস্পষ্ট থাকা প্রয়োজন। তো এই হিসাবে আজকের আলোচনাটা খুব জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে আলোচনা করা না হইলে অন্য বিষয়ে আমরা আলোচনা করতাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, মানব জাতির সংবিধান, জীবন সমস্যার সমাধান, সব ধরনের সমস্যার সমাধান, আল্লাহ প্রদত্ত সমাধান, আসমানি সমাধান,
আসমানি গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে সংরক্ষিত সন্দেহমুক্ত জ্ঞান এমন এক মহাগ্রন্থের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। সেই কোরআন কারীম থেকে একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াত হচ্ছে সূরাতুল মাইদার 51 নং আয়াত। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে আয়াতখানা হলো 114টি সূরার একটি সূরা হচ্ছে সূরাতুল মাইদা। সেই সূরাতুল মাইদা কত নম্বর আয়াত? 51 নং আয়াত। বলেন কত নম্বর আয়াত? 51 নং আয়াত তেলাওয়াত করেছি। সবাই একটু মনোযোগের সাথে বসে কথাগুলো শোনার চেষ্টা করি। আসলে বর্তমান যে পরিস্থিতিতে আমরা অবস্থান করছি, অন্তরে কলিজায় রক্তক্ষরণ, মুখের ভাষা হারিয়ে ফেলি যখন বিভিন্ন নিউজ, সংবাদ আর ভিডিও ফুটেজ, দৃশ্য দেখি, তখন নিজেকে নিয়ন্ত্রণ করার মতো অবস্থা তখন থাকে না, যে মানুষকে কি করতে পারে। যারা মানবতার দোহাই, মানবতার দাবি করে, তারা কতটুকু নিকৃষ্ট আর জঘন্যতম হলে এমন বর্বর রচিত হামলা শিশুদেরকে করতে পারে, মানুষকে করতে পারে, এটা একেবারে ভাষা হারানোর কথা। কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কিভাবে ব্যক্ত করলে আর কি শব্দ চয়ন করলে এটা সঠিক হবে এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এই ধরনের কোনো শব্দ আমার কাছে এখন নাই। যারা বলতেছে যে বর্তমান ফিলিস্তিনে গণহত্যা চলছে, এই গণহত্যা শব্দটাও বর্তমান যে পরিস্থিতি গাজা, এই পরিস্থিতিটা ফুটে ওঠে না। মানে গণহত্যা শব্দটাও দিয়ে ওই পরিস্থিতিকে ব্যক্ত করতে পারে না। এমন এক ভয়াবহ পরিস্থিতি বর্তমান গাজাতে আছে। গণহত্যা বললে ওটা হক আদায় হবে না। তো এই জন্য আমাদের করণীয় কি? আমাদের চিন্তাগত জায়গা থেকে কোরআনিক চিন্তা কি, কোরআনিক দৃষ্টিভঙ্গি কি, এই জায়গাটা আগে স্পষ্ট হোক। তারপরে ইনশাআল্লাহ বর্তমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়টা আলোচনা করব। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীকে 4 ভাগে ভাগ করেছেন অথবা 5 ভাগে ভাগ করেছেন। প্রথমত আমরা 2টা ভাগ করতে পারি, একটা হচ্ছে মুসলিম আর একটা অমুসলিম। কোরআনে কারীমে যত মানুষের আলোচনা আছে, প্রথমত কয় ভাগ বলেন? 2 ভাগ, মুসলিম অমুসলিম। অমুসলিমদের মধ্যে আবার কতগুলো ভাগ আছে একটু খেয়াল করেন। 1 ইহুদি, 2 নাসারা, 3 মুশরিক, 4 মুনাফিক। বলেন তাহলে কোরআনে কারীমে এগুলো সবগুলো আয়াত, আপনি অনেকগুলো আয়াত একসাথে করলে এগুলো পাবেন, যে কোরআনে কারীম মানব মণ্ডলীকে কীভাবে ভাগ করেছেন। তাহলে অমুসলিমকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 4 ভাগে। 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার নাসারা, 3 নাম্বার মুশরিক, 4 নাম্বার মুনাফিক। এই 4টা জাতির পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, এবং কারা মুসলমানদের শত্রু, কিভাবে শত্রুতামি তারা করে, সেগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এই 4 শ্রেণীর মানুষের বিষয়টা যদি বুঝে থাকেন, তাহলে একটা প্রশ্নের জবাব দেন তো, যারা হিন্দু তারা এই 4 শ্রেণীর কোন শ্রেণীতে পড়েছে? এখন থেকে কেউ কথা বলে না। হ্যাঁ, 4 নম্বরে মুশরিক। যারা মূর্তি পূজা করছে বা যারা হিন্দু বলে আমরা চিনি, এই হিন্দু সম্প্রদায়ে কোরআনে কারীমের কোন ক্যাটাগরিতে পড়ল? মুশরিক ক্যাটাগরিতে পড়ল। কোন ক্যাটাগরিতে? মুশরিক। আল্লাহ, যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের অনুবাদ একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদ এবং নাসারাকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, অভিভাবক হিসাবে গ্রহণ করিও না, তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ তোমরা করিও না, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন?
কোরআনের কোন সূরাতে? কত নম্বর আয়াত? হ্যাঁ, 51 নম্বর আয়াত। এর পরের অংশ, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, মানে ইহুদি নাসারা তারা একে অপরের বন্ধু। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। দেন সুস্পষ্ট ঘোষণা। কোরআনের কোনো আয়াতকে কোনো দল বা কোনো মাযহাব, কোনো ব্যক্তি, কোনো গবেষক একথা বলতে পারবে যে কোরআনের এই আয়াত দাঈফ, এই আয়াত হাসান, হ্যাঁ এই আয়াত অস্পষ্ট, এগুলো বলতে পারবে? এখানে হাদিস পেশ করলে প্রশ্ন আসবে যে এই হাদিস কি বুখারী শরীফে আছে, এই হাদিস কি সিয়াসিত্তাতে আছে, এই হাদিস কি সহিহ না দাঈফ না হাসান? হ্যাঁ, এই প্রশ্নটা হাদিস বললে আসতে পারে, কোরআনের আয়াত বললে এই প্রশ্নটা আসবে। কোরআনকে আমরা বিশ্বাস করি যে এটা সন্দেহমুক্ত মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখানে সহিহ দাঈফের ভাগের কোনো প্রশ্নই আসে না। যদি কেউ এই প্রশ্ন তুলে তাহলে সে মুমিন না, সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এমন সন্দেহমুক্ত একটি মৌলিক মেসেজ, যেখানে কোনো মাযহাব নাই, দল নাই, মত নাই, যেখানে কোনো ইখতিলাফ করার, মতভেদ করার সুযোগ নাই, এমন এক আয়াত সন্দেহমুক্ত, যে আল্লাহ তাআলা বলেন এই ইহুদিদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে, ইহুদিদের সাথে যাদের তলে তলে সম্পর্ক থাকবে, ইহুদিদেরকে যারা লাইক করবে, ইহুদিদেরকে যারা সাপোর্ট করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত। এবার বলেন যে ইহুদিরা যদি চরম শত্রু, আরেকটা আয়াতের অনুবাদ শেষ করি, তারপরে বলতেছে, এরপরে শেষ হয় না, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এটা হলো এতটুকু অনুবাদ। এরপরে একই সূরা, সূরাতুল মাইদার 82 নং আয়াত, একই সূরার 82 নং আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, অবশ্যই তুমি মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শত্রু হিসাবে পাবে ঈমানদারদের। প্রকৃত ঈমানদার যারা, তাদের সবচেয়ে জটিলতম শত্রু হিসাবে পাবে যাদেরকে, তারা কারা জানো? এক নাম্বার আল ইয়াহুদ। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে মুমিনদের সবচেয়ে বড় শত্রু এক নাম্বার কি? ইয়াহুদ। দুই নম্বরে বলেন ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক। তাহলে মুশরিকরা আল্লাহ তাআলার পক্ষ থেকে 1400 বছর আগে সন্দেহমুক্ত মৌলিক মেসেজ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ঈমানদারদের এক নাম্বার শত্রু হলো ইহুদি। বলেন এক নাম্বার শত্রু কি? ইহুদি। দুই নাম্বার শত্রু হিসেবে উল্লেখ করেছেন মুশরিকদেরকে। তিন নাম্বার হচ্ছে নাসারা। এটা ক্ষেত্র বিশেষ আকপিস হয়, অনেক সময় নাসারা ইহুদিদের পরে চলে আসে, আবার অনেক সময় মুশরিকরা আগে চলে আসে, পরে নাসারা। এটা যাই হোক, তাহলে এই তিনটা শ্রেণীকে সুস্পষ্ট শত্রু হিসাবে উল্লেখ করেছেন। এটা প্রকাশ্য শত্রু। আর মুনাফিক যেটা বললাম যে 4 প্রকার, এটা প্রকাশ্য না, এটা গোপনীয়। আর মুনাফিক কাকে বলে? যে বাহ্যিকভাবে ঈমানদার হিসাবে নিজেকে আত্মপরিচয় দিয়ে প্রকাশ করে, ভিতরগতভাবে সে মুনাফিকি করে, কপটতা। ওটাকে চিহ্নিত করা মুশকিল। তো এটা নিজের জাতের মধ্যেই কাজটা করে, তো এই হিসাবে এটা হচ্ছে গোপনীয় শত্রু। এই শত্রুটা আরো জটিল, এর জন্য তার শাস্তির কথা আল্লাহ তাআলা জটিলভাবে বর্ণনা করেছেন। ওয়ালাহুম আযাবুন আলীম। কাফের, ইহুদি, এদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম আযাবুন আযীম, যে তাদের জন্য রয়েছে বড় ধরনের শাস্তি। আর মুনাফিক যারা মুসলমান পরিচয় দিয়ে মুসলিমদের ভিতরে থেকে গাদ্দারি করে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? যন্ত্রণাদায়ক। আচ্ছা, তো এই 2 আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে মুসলমানদের চূড়ান্ত পর্যায়ের শত্রু হচ্ছে ইয়াহুদ, নাসারা, মুশরিক। এর কি সন্দেহ আছে? কেউ এই বিষয়ে দ্বিমত করবেন? আছেন কেউ? আচ্ছা, তারপরে
51 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ঠিক আছে, যদি গ্রহণ করো তাহলে কি হবে? ঈমান ভঙ্গের 10টি কারণ। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। এর মধ্যে একটি কারণ হচ্ছে মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরোধিতা করতে গিয়ে কোনো মুশরিক বেঈমান কাফেরকে সাহায্য সহযোগিতা করা, এটা ঈমান ভঙ্গের একটি কারণ। আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে খুব ভালোভাবে খেয়াল করেন যে ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ হলো যে মুসলিম এবং অমুসলিমদের মাঝে যদি লড়াই হয় আর অমুসলিমের পক্ষাবলম্বন করে, অমুসলিমদেরকে কোনো না কোনোভাবে সাহায্য সহযোগিতা করে, তাহলে সে কি মুমিন থাকে? ঈমান চলে যায়। এটা যে ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ। আরব বিশ্বে মদিনা ইউনিভার্সিটি, আজহার ইউনিভার্সিটি, উম্মুল কোরা, মালয়েশিয়া যত ইসলামিক ইউনিভার্সিটি আছে, সেখানে তাওহীদ নিয়ে যত কিতাব পড়ানো হয় সবগুলো কিতাবের মধ্যে এই কথাটা আছে যে ঈমান ভঙ্গের একটা কারণ হলো যে মুশরিক এবং মুসলিমদের বিরুদ্ধে ইহুদি মুশরিক তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, সাপোর্ট করা, লাইক করা। এটা কিসের কারণ? ঈমান ভঙ্গের কারণ। ওযু করে যদি কেউ বাতাস দেয় তাহলে তার ওযু থাকে? ওযু ভঙ্গে। নামাজ পড়া অবস্থায় যদি কেউ অট্ট হাসি দেয় তাহলে নামাজ থাকে? ওযু ভঙ্গের যেভাবে কারণ রয়েছে, নামাজ ভঙ্গের যেভাবে কারণ রয়েছে, ঠিক তেমনি ভাবে ঈমান ভঙ্গের কারণ রয়েছে। এর মধ্যে সুস্পষ্ট একটি কারণ হলো এটা যে মুসলিমদের বিরুদ্ধে কোনো ইহুদি মুশরিককে সাপোর্ট করা, লাইক করা, ভালোবাসা, সহযোগিতা করা, এটা ঈমান ভঙ্গের কারণ। এতটুকু কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, এটা যে ঈমান ভঙ্গের কারণ, এটা প্রমাণ কি? মানে মুসলমান আর অমুসলমানের মধ্যে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, অমুসলিমের পক্ষ অবলম্বন করলে, ইহুদিদের পক্ষ অবলম্বন করলে, মুশরিকদের পক্ষ অবলম্বন করলে ঈমান চলে যাবে। এটার দলিল কি, প্রমাণ কি? দেখেন, আপনারা এটা বুঝতে হবে। এটা প্রমাণ হলো সূরাতুল মাইদার 51 নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না, এবং বললেন যারা গ্রহণ করবে, যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, যারা তাদেরকে সাপোর্ট করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত। তো তাদের অন্তর্ভুক্ত বলতে তারা মুমিন। তো এতটুকু কথা বুঝতেছেন না? তাহলে আবার প্রশ্ন জবাবটা দেন যে সবার কাছে তো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যেটা ইমাম সাহেব, খতিব সাহেব বলছেন এই জন্য সঠিক না। তো কোরআন থেকে রেফারেন্স দিয়ে বললাম, এই রেফারেন্সটা আপনাকে মুখস্থ করতে হবে, বুঝতে হবে যে হ্যাঁ এটা ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ, এটা ঈমান চলে যাবে এমন যদি কেউ করে আর হাজারো ইবাদত সে করে, তাহলে সে বেঈমান, সে মুরতাদ, সে কাফের। আপনাকে এই জায়গাটা বুঝতে হবে। ঈমান এত সহজ জিনিস না। ঈমান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামূল্যবান সম্পদ হলো ঈমান। তো এটা আপনি কোনোভাবে বিক্রি করতে পারেন না। ঈমান দায়মি ফরজ। আমরা একটা শীট দিয়েছিলাম, নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন। এর প্রথম ধাপের প্রথম অংশ ছিল ঈমান দায়মি ফরজ, অতএব সার্বক্ষণিক ঈমানি হালতে থাকার চেষ্টা করুন। ঈমান দায়মি ফরজ এর অর্থ কি? 1 মিনিটের জন্য বেঈমান হওয়া যাবে? 1 মিনিটের জন্য একটু বেঈমান হয়, পরে আবার মুসলমান হয়ে যাব, এমন কোনো সুযোগ আছে ইসলামে? নাই। তাহলে ঈমান একটি কারণ হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য সহযোগিতা করা। এটা কোথায় আছে এই কথাটা? সূরাতুল মাইদার 51 আয়াত। একটা দলিল, এটার পক্ষে এমন আরো 10টা দলিল দেওয়া যাবে, আরো বিভিন্ন আয়াত আছে, আমরা সেদিকে যাচ্ছি না, সময় কম। এতটুকু বিষয় সবার কাছে ক্লিয়ার হয়েছে? এবার শুনেন, তাওহীদ, সমস্ত নবী রাসূল তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা জিনিসের দাওয়াত দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। কথা বুঝছেন? আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এই 3টার কোনো একটার মধ্যে যদি কেউ গ্যাপ করে তার ঈমান নাই। এটাও বুঝেন যে এই 3টা কথার কোনো একটার মধ্যে যদি সে একটু 19-20 করে তাহলে তার ঈমান থাকবে না। 1 নাম্বার কি? যে তিনি বিশ্ব নবী। 2 নাম্বার তিনি শ্রেষ্ঠ নবী। 3 নাম্বার তিনি, হ্যাঁ, এই শেষ নবী মানে না বর্তমানে এমন কারা আছে এখন? তো ইয়েস, কাদিয়ানীরা। হ্যাঁ, এটা বুঝবেন যে কাদিয়ানীরা তারা মুসলিম পরিচয় দেয়, কিন্তু তারা আসলে মুসলমান না। কেন মুসলমান না?
শেষ নবী মানে না। হ্যাঁ, এই শেষ নবী মানা এটাও আবার ইমানের একটা মৌলিক অংশ, যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিয়েছেন। তাওহীদের একটি মৌলিক অংশ হলো আল ওয়ালাউ ওয়াল বারা, অর্থাৎ কোরআনের আলোকে শত্রু এবং মিত্র নির্ধারণ করা। আপনি একজন মুমিন, আপনি একজন আস্তিক, আপনি একজন তাওহীদবাদী, আপনি একজন মুওয়াহ্হিদ, আপনি একজন একত্ববাদের স্বীকৃতি দানকারী মুসলমান, তাহলে অবশ্যই আপনার মধ্যে শত্রু মিত্রর একটা রুলস আপনার কাছে থাকতে হবে। যে আপনি একজন মুমিন হয়ে একজন ইহুদিকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, একজন মুমিন হয়ে একজন মুশরিককে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক চালাতে চালাতে বিশাল সুন্দর একটা মূর্তির আকৃতি আপনার সামনে আসলো, আর দেখে আপনি লাইক দিলেন। লাইক আর ডিসলাইক আছে না ফেসবুক যারা চালান, সে যদি লাইক দেয় তাহলে কী করবো? তো এটা কিন্তু সমস্যা, ইমান যাওয়া না যাওয়ার সাথে সম্পৃক্ত। আমরা অনেকে বুঝি না, অনেক যুবক আছে, আরে মূর্তিটা যে সুন্দর, আর এত ভিআইপি একটা মূর্তি, দে একটা লাইক। কিসের লাইক দিলেন আপনি? এটা এই জন্য খুব ভালো করে বুঝতে হবে যে ইমানটাকে চিহ্নিত করতে হবে, এবং সেই ইমানের উপর মৃত্যুর আগ পর্যন্ত জীবন দিয়ে হইলে অটল থাকতে হবে। এটা হইলে ইমানের পরিচয়, এটার নাম ইমানের শক্তি। আমার জীবন যেতে পারে, তারপর আমি ইমান বিক্রি করতে পারি না। তো এই আয়াত এবং থেকে কথাটা স্পষ্ট হয়ে গেল যে শত্রু মিত্র পার্থক্য করতে হবে। শত্রু আমি বানাবো না, আপনি বানাবেন। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে তোমার শত্রু এটা, শয়তান তোমার শত্রু, ইহুদি তোমার শত্রু, মুশরিক তোমার শত্রু। কারণ আল্লাহর শত্রু আমার বন্ধু হবে এটা? এখন যদি এমন একজন মানুষ খুঁজে পাওয়া যায় যে সে এত মুক্ত চিন্তার অধিকারী, আর এত বড় মানবতাবাদী, আর এত উদারপন্থী, এত বড় মনের পরিচয় সে দেয় যে সে অমুসলিমকেও তার বন্ধু হিসাবে গ্রহণ করে, সে নাস্তিককেও সে বন্ধু হিসাবে গ্রহণ করে, সে একজন মুশরিককেও বন্ধু হিসাবে গ্রহণ করে, এই জন্য সে মুসলমানদের তথ্য তাদের কাছে দেয়। বলেন সে কি মুসলিম হইল? সে মুমিন হইল? এ ব্যাপারে স্পষ্ট একটা হাদিসের, লম্বা এক হাদিসের ছোট্ট একটা অংশ। বদর যুদ্ধের পরে মুসলমানরা পরবর্তীতে আরেকটি যুদ্ধ হবে, যেই যুদ্ধের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ নবী জানতে পেরেছেন এই যুদ্ধ মুসলমানদের বিজয় হবে। তখন একজন সাহাবী ছিলেন হাতিব ইবনে আবি বালতা। ওনার ফ্যামিলি ছিল মক্কাতে, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন, ওনার ফ্যামিলি মক্কাতে ছিল। তিনি চিন্তা করলেন যে এখন তো যে যুদ্ধটা সামনে হবে এখানে নিশ্চিত মুসলমানরা জয় হবে, অতএব আমি যদি একটা তথ্য তাদের কাছে পাঠাই তাহলে আমাকে তারা ভালো মনে করে আমার ফ্যামিলির সাথে ভালো আচরণ করবে। এই চিন্তা থেকে উনি একজন মহিলা আসছিল মক্কা থেকে, তার কাছে একটা চিঠি প্রেরণ করেছে মক্কার নেতাদের কাছে, এই মর্মে যে মুহাম্মদ তোমাদের উপরে আক্রমণ করবে, এবং সময়ে তোমরা সতর্ক থেকো। এতে করে তারা কি মনে করবে, যে হাতিম ইবনে আবি বালতা তো আমাদের লোক, অতএব তার ফ্যামিলিকে নির্যাতন করা যাবে না। এই কারণে উনি এই তথ্যটা দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে সূরাতুল মুমতাহিনার 1 নম্বর আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদেরকে ভালোবাসার মেসেজ দাও। এই আয়াত নাজিল হলো, আর সাথে সাথে আল্লাহ নবী জানলেন যে এরকম একটা চিঠি দেওয়া হলো। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ আরো 2 জন সাহাবীকে পাঠালেন, তোমরা তাড়াতাড়ি যাও, এই মহিলার কাছে গিয়ে চিঠিটা পাবে নিয়ে আসো। তাড়াতাড়ি গেলেন, গিয়ে মহিলাকে আটকালেন, বললেন এই তোমার কাছে এমন একটা চিঠি আছে? না না, আমার কাছে কোনো চিঠি নেই, দেখো আমার কাছে কোনো চিঠি নেই। শেষ করে বল, আমরা নিশ্চিত তোমার কাছে চিঠি আছে, চিঠিটা দিবে নাকি তোমার উপর এখন আক্রমণ করবো? তখন যখন দেখলো বিগতিক অবস্থা, তখন সে চিঠিটা বের করে দিল। দেওয়ার পরে চিঠি নিয়ে আসলেন। ঠিক এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাতিব ইবনে আবি বালতাকে, ওমর রাদিয়াল্লাহু নরম না গরম? নরম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার অনুমতি দেন, কেল্লা আলগা করি। কামটা করলো কি? সে কাফেরদেরকে মেসেজ কেন সে দিল, চিঠি কেন দিল? অনুমতি দেন। আল্লাহ নবী, ওমর থামো, এখানে ঘটনা আছে, কাহিনী আছে। তখন তো এই বিধান নাজিল হয়নি।
এই আয়াত নাজিল হয়েছে মাত্র, অতএব সে ক্ষমা পেতে পারে। এবং তাকে জিজ্ঞাসা করা হোক সে কেন করেছে, সে কি তাদের কুফরির প্রতি সন্তুষ্ট হয়ে করেছে না অন্য কোনো কারণে। জিজ্ঞাসা করা হওয়ার পর হচ্ছে যে না, আমি তাদের প্রতি অসন্তুষ্ট হই, আমি কোনো সময় কুফরির প্রতি সন্তুষ্ট না, জাস্ট আমার ফ্যামিলির সাথে যেন তারা ভালো আচরণ করে এই হিসাবে আমি এটা করেছিলাম। তখন আল্লাহ বলছে ঠিক আছে যাও, এটা তাকে ক্ষমা করা হলো। সামনে থেকে কিয়ামত আগ পর্যন্ত আমরা সবার জন্য এই মেসেজ যে আল্লাহ তাআলার শত্রু আমার শত্রুকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের কোনো ইনফরমেশন তাদেরকে তোমরা দিবে না। এটা হচ্ছে আন্তর্জাতিক যুদ্ধের কোরআনিক একটা সূত্র, বুঝছেন? আন্তর্জাতিকভাবে যুদ্ধের কোরআনিক একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সূত্র হলো এটা। তাহলে আমরা এখন এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে ইহুদিরা কখনো কি হবে না মুসলমানদের। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখলে আপনি এখন বিশ্লেষণ করলে আপনি সব কিছু আপনার স্পষ্ট হয়ে যাবে যে বর্তমান কারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে, হ্যাঁ, কারা ইসরায়েলে হামলা করলো এবং ইসরায়েলকে কারা সহযোগিতা করছে, ওই সমস্ত মানবতাবাদী সংগঠনগুলো কারা, যারা শুধু মুখের মধ্যে আওড়ায় শান্তির বাণী শান্তির বাণী শান্তির বাণী, আমরা শান্তির জন্য কাজ করি, কিন্তু তারা ইসরায়েলকে কিভাবে সাহায্য সহযোগিতা করছে সব কিছু স্পষ্ট হয়ে যাবে এখন আপনার কাছে। জানেন বর্তমানে ফিলিস্তিন এবং গাজাতে কি দুরবস্থা চলছে। সর্বশেষ লাস্ট মেসেজ গতকালকে পর্যন্ত যতটুকু জানতে পারলাম, গাজাতে প্রায় ৫১,০০০ মানুষ শহীদ হয়েছে। কত? ৫১,০০০। এটাও কিন্তু এই আন্তর্জাতিক খবর, পত্রিকার খবর। এর চেয়ে আরো বেশি হইতে পারে, আমরা জানি না। হ্যাঁ, যতটুকু আমরা জানলাম ২ লক্ষ মানুষ আহত অবস্থায় আছে। বলেন কত মানুষ? ২ লক্ষ মানুষ আহত অবস্থায় আছে। এটা আন্তর্জাতিক মিডিয়ার সংবাদ। এর চেয়ে আরো কত বেশি হতে পারে আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। এবং আপনি যদি একটু ভিডিও ফুটেজ সহ বিভিন্ন জায়গায় গার্ডেন পত্রপত্রিকা দেখেন তাহলে দেখবেন এমন অসংখ্য শিশু আর বৃদ্ধা এমন আছে যে বিল্ডিং এর উপরে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। একটা ছোট্ট শিশু এমন যে তার উপরে চাপা পড়েছে, মাথাটা বের হয়ে আছে, সে কান্না করতেছে, আহা আমাকে বাঁচাও বাঁচাও ডাকতেছে, মানুষ চতুর্দিকে ঘুরতেছে কিন্তু তাকে বের করতে পারতেছে না। এমন অনেক ঘটনা আছে, একটা শিশু সে আহত হয়েছে, মা বাবা আগেই মৃত্যুবরণ করেছে, মা তাকে হাসপাতালে নিচ্ছে, কাতরাচ্ছে, হাসপাতালে নিয়ে আবার ফেরত আসবে, আসা দেখে বাকি যে 2 সন্তান ছিল তারাও এখন নাই। এমন অসংখ্য অঘটন ও অসংখ্য অগণিত এমন ঘটনা আছে যে একেবারে নির্মমভাবে একদম হৃদয়স্পর্শী মর্মস্পর্শী বর্বর হামলা করে তাদেরকে আক্রমণ করা হয়েছে। এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মসজিদ থেকে আজান হচ্ছে, শুধু আল্লাহু আকবার বলছে, সাথে সাথে এখানে একটা বোমা হামলা হয়েছে, পুরো মসজিদ তছনছ হয়ে গিয়েছে। এখন এর পরেও যারা বলে যে ফিলিস্তিনের হেরা হামাস হচ্ছে ইহুদিদের দালাল, খুব খেয়াল করবেন, শত্রু চিনবেন যে আমাদের মুসলমানদের মধ্যে কারা শত্রু। মুসলমানদের মধ্যে ইসলামের শত্রু আছে, এটা আপনি চিনবেন কিভাবে? এটা শত্রু এখন বলা হচ্ছে এমন কঠিন পরিস্থিতির মধ্যে যেখানে অমুসলিমরাও বিভিন্ন বিক্ষোভ করে, আমেরিকাতেও বিক্ষোভ করে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিছিল করা হচ্ছে যে কেন ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা হচ্ছে না। সেই জায়গাতে বাংলাদেশের এমন কিছু মানুষ যদি পাওয়া যায়, এমন কিছু ইসলামিক স্কলার যদি পাওয়া যায় যারা বলে যে গাজার অধিবাসীরা তারাই হচ্ছে দোষী, হ্যাঁ, তাদের মধ্যে যারা এই যোদ্ধা আছে হামাস, এরা হচ্ছে ইহুদিদের দালাল, এবার চিন্তা করেন কেমন লাগবে তখন। তারা হচ্ছে স্বাধীনতাকামী সশস্ত্র বিপ্লবী সংগঠন, এদেরকে বলা হচ্ছে এরাই হলো ইহুদিদের দালাল। আচ্ছা, এটা কিভাবে হলো যে ইহুদিরা তাদেরকে মারছে আর তাদের অংশটাকে বলা হচ্ছে এরা ইহুদিদের তৈরি করা দালাল? এবার চিন্তা করেন তাদের ঈমান আর তাদের ইসলাম কোথায়, আর তাদের পড়াশোনা আর তাদের গবেষণা কোথায়? এই জন্য এই মেসেজটা আগে থেকে দিয়ে রাখলাম, এরকম যদি কাউকে পান, হ্যাঁ, যারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে, বলেন আমাদের কোরআনের এই আয়াত আমাদেরকে কি বলে? তারা মুসলমান আছে? তাদের ঈমান আছে? এই জন্য এই কথাটা স্পষ্ট বোঝা রাখবেন। 2 নম্বর, আমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ করণীয় কি বলেন, আর এর বিস্তারিত মূলত সমাধান কি, এর সমাধান নিয়ে বিশ্লেষণ ধর্মী আলোচনা করলে অনেক লম্বা সময়, প্রায় শেষের দিকে গুছিয়ে কিছু বলবো, সেটা মানসিকতাই নেই, অন্তর থেকে কথাগুলোই বের হচ্ছে না, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো, মানে এরকমভাবে মর্মাহত অবস্থায় আছে, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তারপরেও আয়াতগুলো আপনাদের সামনে পেশ করলাম, এমন আরও অনেক আয়াত আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট যেটা এখন সরল, সেটা হলো যে সবাই মর্মাহত, সারা বিশ্বের সকল মুসলিম
এবং অনেক অমুসলিম, সবাই মর্মাহত, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আমরাও অনেক আলহামদুলিল্লাহ বিভিন্ন সংগঠন বলে সবাই এই প্রতিবাদ জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে ইসরায়েল বা ইহুদিদের বিরুদ্ধে যে প্রতিবাদ আর নিন্দা জানানো হচ্ছে, এটা কি শুধু জাস্ট এতটুকু যে তারা গাজায় আক্রমণ করেছে? এখন যদি এমন হয় যে গাজায় আক্রমণ করার কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু ইহুদিদের মতাদর্শ আমরা লালন করি, খুব ভালোভাবে খেয়াল করবেন। এখন বর্তমানে সবাই কথা বলে যে ইহুদিদের পণ্য বর্জন করুন, এটা একটা ইমানের দাবি, এটা একটা আয়াতের দাবি যে ইহুদিদের পণ্য বর্জন করে অর্থনৈতিকভাবে আমাদের যতটুকু সামর্থ্য আছে তাদেরকে চাপে ফেলানো। এটা সবাই একমত, ইসলামের সকল ইসলামিক স্কলার ফতোয়া দিয়েছে। অতএব আমরা যারা এখানে ব্যবসায়িক আছি, দোকানদার আছি, মুসলিম দোকানদার, ইমানদার ব্যবসায়ী থাকলে আপনি ইসরায়েলি পণ্য বিক্রি করতে পারেন না। কোনো দোকানে যদি ইসরায়েলি পণ্য বিক্রি করে, আপনি একজন মুসলিম হিসাবে, গায়রতওয়ালা আত্মমর্যাদা সম্পন্ন একজন মুসলিম হিসাবে আপনি সেই পণ্য গ্রহণ করতে পারেন না। যদি খুব ভালো করে বুঝেন, এটা আমল করবেন। যদি এমন হয়, এমন একটা পণ্য যে এটা ছাড়া আপনি বাঁচবেন না, আর এটার আর কোনো বিকল্প নেই, একটাই বিকল্প আছে, তাহলে গ্রহণ করার অনুমতি আছে, উত্তম না। মাসালা ক্লিয়ার বোঝেন? যেমন একটা পণ্য, আমার জানার মতো এমন পণ্য নাই। যদি হয় যে এমন একটা পণ্য, যে পণ্যটা আপনি এখন গ্রহণ না করলে মারা যাবেন বা আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, আর এটা কোনো বিকল্প নাই, তাহলে বলেন, তাহলে কি গ্রহণ করার কি আছে? অনুমতি আছে। ফরজ গ্রহণ করা নাকি অনুমতি আছে। এছাড়া আপনার মধ্যে ন্যূনতম ঈমান যদি থেকে থাকে, আর আপনার ঈমান যদি ইনঅ্যাক্টিভ না হয়ে অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি ইহুদিদের পণ্য অবশ্যই বর্জন করতে হবে। এটা আপনার ঈমানের দাবি। এটা আল ওয়ালা ওয়াল বারা, তাওহীদের একটা মৌলিক অংশ, ঈমানের একটা মৌলিক অংশ। আমরা সবাই সম্মিলিতভাবে ইহুদিদের পণ্য আমরা বর্জন করব। যদি এমন কোনো সুবিধাবাদী পাওয়া যায় যে তাকে বলার পরেও সে বিভিন্ন যুক্তি দেখিয়ে সে এই পণ্যগুলো তো বর্জন করে না, সে বিক্রি করার জন্য আরো মানুষকে উদ্বুদ্ধ করে, তাহলে আমরা তাকে বয়কট করব। কথা বুঝছেন? এটা স্পষ্ট। 3 নম্বর, সময় কম। বর্তমান বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালিক সাহেব একজন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং চিন্তাবিদ, সমাজ সংস্কারক। ওনার সভাপতিত্বে সারা বাংলাদেশ ব্যাপী দল মত নির্বিশেষে মার্চ ফর গাজা আহ্বান করা হয়েছে। কিবারে? আগামীকাল শনিবারে 3টার দিকে। কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। সবাই জানেন তাহলে এটা সোহরাওয়ার্দী উদ্যানে। অতএব যারা আমরা অসুস্থ না, আমাদের যাদের সামর্থ্য আছে, ইমানি দায়িত্ব হিসাবে, প্রতিবাদ জানানো হিসাবে আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কথাটা বলতেছিলাম যে ইহুদিদের পণ্য আমরা যেভাবে বর্জন করব, তারা আমাদের কোরআনিক প্রমাণিত শত্রু হিসাবে প্রমাণ হয়েছে। ইহুদিদের মতাদর্শ বলেন, খুব ভালো করে বুঝতে হবে। আমরা অনেকে না জানার কারণে তাদের মতাদর্শ আমরা গ্রহণ করি। ইহুদিদের কোনো সংস্কৃতি, ইহুদিদের কোনো আদর্শ, ইহুদিদের কোনো মডেল যেটা ইসলাম বিরোধী, সেটা গ্রহণ করা যাবে না। এজন্য খুব সাবধান এবং সতর্ক হতে হবে। ইহুদিদের চেতনা, ইহুদি চেতনা, কোরআনিক চেতনা না। কোরআনিক চেতনা আরেকটা, আর ইহুদিদের চেতনা আরেকটা। এই জাতীয় যত তন্ত্র মন্ত্র মতাদর্শ আছে, সেগুলাকেও বর্জন করতে হবে। এটাও ঈমানের দাবি, এটা খুব স্পর্শকাতর। 2 নম্বর কথা হলো, আমরা মুসলমান হিসাবে কোরআনকে বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সহ অনেক যাবতীয় ইবাদতগুলো আমরা করে আসছি। কিন্তু এমন অনেক আল্লাহ তাআলার বিধান আছে যেগুলা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, আমরা পালন করতে পারছি না। এমন আছে কি নাই? এমন অনেক বিধান আছে যেটা কোরআনে দেওয়া, কিন্তু রাষ্ট্রের ব্যক্তিগতভাবে মানা সম্ভব না। ধরেন চোরের বিধান, হাত কাটা, এটা ব্যক্তিগতভাবে মানা সম্ভব নাকি? এই কাজটা রাষ্ট্রের বিচার বিভাগীয় কাজ, বিচার ব্যবস্থা কাজ। এই মানব রচিত বিচার দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু হয় 1924 সালে ইসলামী খেলাফত বিলুপ্তির পর। খুব ভালো করে বুঝবেন, 1924 সালে তুর্কি খেলাফত, বর্তমানে তুর্কি যা আছে, তুর্কি খেলাফত 1924 সালে কি হয়? বিলুপ্ত হয়। এরপর থেকে গোটা মুসলিম উম্মার উপরে ইসলামী খিলাফা শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনা একটি ফরজ চলমান। তাহলে এখন 1924 থেকে নিয়ে এ পর্যন্ত কত বছর হলো? 106 বছর।
তাহলে 106 বছর পর্যন্ত আমরা ইসলামের মৌলিক সৌন্দর্য দেখতে পাই না। এই জন্য আমরা কল্পনাও করতে পারি না যে রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম থাকে আর আন্তর্জাতিকভাবে যদি কোরআন সংবিধান হিসাবে থাকে, তাহলে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কি পরিমাণ শান্তিপূর্ণ হতে পারে, এটা আমাদের কাছে অকল্পনীয়। আমরা তেমন দেখি নাই, জন্মের পর থেকে তো আমরা দেখি নাই। তো এই জন্য ইসলামী খিলাফা ফিরে আসো, সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহ এক ক্যাটাগরিতে চলে আসো, সারা বিশ্বের সকল মুসলিম নেতাগুলো এক কাতারে চলে আসো, বিশ্বের সকল মুসলিম সেনাবাহিনী এক কাতারে চলে আসো। এটা হচ্ছে কোরআনিক গাইডলাইন, কোরআনিক প্রেসক্রিপশন। কথাটা কি বুঝতে কারো কষ্ট হয়েছে? কোরআনিক ইনফরমেশন, কোরআনিক মেসেজ কি? বিশ্বের মুসলিম নেতারা ভিন্ন ভিন্ন হয়ে থাকবে, সেনাবাহিনীগুলো একে অপরের বিরোধিতা করবে। তাহলে ইসলামে পবিত্র জিহাদের বিধান রয়েছে। সারা বিশ্বের সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার্থে, তাদের নিজস্ব স্বকীয়তা রক্ষার্থে যুদ্ধের বিধান আছে। খুব ভালো করে খেয়াল করবে, ধর্ম অধর্ম সহ এমন একটা দেশ দেখানো যাবে না যেই দেশে সেনাবাহিনী নাই আর যেই দেশে যুদ্ধনীতি নাই। আছে আপনাদের জানা মতে? নাই। তাহলে ইসলাম যদি একটা রাষ্ট্র ব্যবস্থা থাকে, তাহলে ইসলামে কি যুদ্ধ থাকবে না? ইসলামের সেই যুদ্ধটার নাম কি? জিহাদ। জিহাদের বাংলা হচ্ছে যুদ্ধ। এখন জিহাদ শব্দ বললেই আমাদেরকে জঙ্গি বলে ফেলে, মুসলমানদেরকে জঙ্গি বলা হচ্ছে। ইসলাম একটা জঙ্গি ধর্ম। এই জন্য খুব ভালো করে বুঝতে হবে, বর্তমান ইসলামিক স্কলারদের ফতোয়া হচ্ছে, এবং পাকিস্তানের সবচেয়ে বড় আলেম, উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, ওনার নাম হচ্ছে মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহু। হয়তো অনেকে নাম শুনেছেন। উনি একটা সেমিনার করেছিলেন, সেই সেমিনার মধ্যে ইসলামিক বড় বড় স্কলারদেরকে একসঙ্গে করে ওনারা এই ফতোয়া দিয়েছেন, বর্তমান বিশ্বে, সারা বিশ্বের সকল মুসলিম উম্মার সেনাবাহিনীর উপর জিহাদ ফরজে আইন। এই কথাটা বুঝতে কারো কষ্ট হয়েছে? এখন জিহাদ তো এটা একা একা করা যায় না, আপনি একা পারবো? এবং এটার জন্য ট্রেনিং লাগবে না, অস্ত্র লাগবে না। এটা বলেন প্রত্যেকটা দেশের কাদের কাছে আছে? এগুলো সেনাবাহিনীর কাছে আছে। অতএব এই ফতোয়া সব জায়গায় চলেছে। আমরা আমাদের জায়গা থেকে কি করব? 1 নাম্বার, আমরা আমাদের জায়গা থেকে মুসলিম হিসাবে শাহাদতের তামান্না লালন করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যে ব্যক্তি শাহাদতের তামান্না রাখবে, সে যদি যুদ্ধের ময়দানে গিয়ে সুষ্ঠুভাবে শাহাদাত বরণ নাও করতে পারে, এই তামান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করবেন। আমিন আমিন। তো এটা আমরা লালন করতে পারি যে আমাকে যদি এই সুযোগ দেওয়া হয় যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার, তাহলে আমি যুদ্ধে অংশগ্রহণ করে আমি শহীদ হব। এমন তামান্না সবার আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। 2 নম্বর তামান্না হচ্ছে, সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহ এক হয়ে, মুসলিম নেতাগুলো এক হয়ে ইসলামী খিলাফা কায়েম হয়ে যাক, কোরআনকে সবাই সংবিধান হিসাবে গ্রহণ করুন। এই তামান্না আমাদের সবাইকে লালন করার তৌফিক দান করুন। সবাইকে যার যার জায়গা থেকে চেষ্টা করার তৌফিক দান করুন। সর্বোচ্চ শক্তি দিয়ে দোয়া করে সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। এই হচ্ছে কোরআনিক ইনফরমেশন, কোরআনিক তথ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে বিশ্বের গাজা, এই ফিলিস্তিনে যে সমস্ত নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, যুবক, যুবতী পৃথিবী থেকে চলে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করুন। তারা চলে গেছে, তারা শহীদ হয়ে গিয়েছে, মৃত্যুর ঘাটি পাড়ি দিয়েছে তারা, কিন্তু তাদের মেসেজ আমাদের কাছে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা লাকুম, কি হলো তোমাদের, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান। কি হলো তোমাদের হে মুসলিম নেতাগণ, হে মুসলিম সম্প্রদায়, কি হলো তোমাদের? তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করছো না, অথচ দুর্বল শিশু, দুর্বল পুরুষ, দুর্বল নারী, তারা অসহায় অবস্থায়, যুদ্ধ কবলিত অবস্থায় রয়েছে। আল্লাযীনা ইয়াকুলুন, যারা বলছে চিৎকার করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে বের করে দিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নেতা হিসাবে প্রেরণ করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনি আমাদেরকে সাহায্য প্রেরণ করুন। অতএব এই আয়াত আমাদেরকে কোন দিকে ইঙ্গিত করছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ঐক্য হয়ে ইসলামের পবিত্র জিহাদকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সর্বশেষ একখানা হাদিস, যেই হাদিসে আল্লাহর রাসূল, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। এই হাদিস সাহাবায়ে কেরামদের মাঝে যখন আল্লাহ নবী ব্যক্ত করেন, তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছেন, কোনোভাবে বুঝতে পারেন নাই কিভাবে সম্ভব এটা। শুনেন, হাদিসে রাসূল বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেন, এমন একটি সময় আসবে যেই সময়ের মধ্যে ইহুদি, নাসারা, মুশরিক, কাফের তারা সবাই মুসলিমদের বিরুদ্ধে একত্রিত হবে। একজন পেটুক বা ক্ষুধার্ত ব্যক্তি যেভাবে দস্তরখানের প্রতি মানুষকে আহ্বান করে, ক্ষুধার্তদেরকে আহ্বান করে, তারা দস্তরের প্রতি মাইলান হয়, তো ঠিক তেমনিভাবে তারা বিভিন্ন জায়গা থেকে মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হবে। রাসূল যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হবে, তাহলে মুসলমানরা কি সেই দিন সংখ্যায় খুব কম হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসূল, তখন কি মুসলিম কি সংখ্যায় কম হবে যে সবাই তাদের বিরুদ্ধে গিয়ে একসঙ্গে যাবে আর এরা বসে থাকবে? না, সংখ্যায় সেদিন তারা কম হবে না, তারা সংখ্যায় অনেক বেশি হবে। তাহলে সমস্যাটা কি? তাহলে সমস্যাটা হচ্ছে তাদের অন্তর থেকে আল্লাহ ভীতি যেটা ছিল, ইহুদি, মুশরিক, কাফেররা যে মুসলমানদেরকে যে ভয় পেত, সেই ভয়টা তাদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। কেন উঠিয়ে নেওয়া হবে? তো তারা হবে গুসাউন কা গুসা ইসাইল, বন্যার পানিতে খড়কুটা যেভাবে ভাসে, তারা এমন হয়ে যাবে। মুসলমানরা খড়কুটায় ভাসবে, তারা সংশয়বাদী হয়ে যাবে, দুদুল্যমানে থাকবে, তাদের ঈমান দুর্বল হয়ে পড়বে। তাদেরকে একটা ওয়াহান আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ তাআলা তাদের অন্তরে ওয়াহান দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়াহান বিষয়টা কি? জবাবে রাসূল বলেন, শুনেন, ওয়াহান হচ্ছে দুইটা জিনিসকে ওয়াহান বলে। এক, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুকুমুল মাউত, ও দুনিয়ার লোভ লালসা আর বুক বিলাস। খুব খেয়াল করবেন, 1400 বছর আগে রাসূল এই ভবিষ্যৎবাণী করেছিলেন। বাস্তবে যদি আমরা এখন তাকাই তাহলে কি দেখতে পাই? 1400 বছর আগে রাসূল বলেছেন মুসলিমরা নির্যাতিত কেন হবে? এর মধ্যে 1 নম্বর কারণ কি? দুনিয়ার বুক বিলাস আর লোভ লালসা। 2 নম্বর কারণ, তারা মৃত্যুর ভয়ে জিহাদকে বর্জন করবে। বলে এই 2টা কারণ কি বর্তমানে পাওয়া যায়? পাওয়া যায় না? হালকা পাওয়া যায় বেশি? এই জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজের ঈমানকে শক্তিশালী করার যতগুলো কলা কৌশল আছে সবগুলো গ্রহণ করতে হবে। দুনিয়ার প্রতি, দুনিয়ার বুক বিলাস আর দুনিয়ার চাকচিক্য বলে গিয়ে আল্লাহ তাআলার বিধানকে আঁকড়ে ধরে সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঐক্য করে নির্যাতিত মুসলিমদেরকে হেফাজত করতে হবে, নির্যাতিত মুসলিমদের সামনে দাঁড়াইতে হবে। এক্ষেত্রে রাসূল বলেন, সারা বিশ্বের সকল মুসলিম একটা দেহের নেই। বুঝতে হবে, এটা কোরআনিক দৃষ্টিভঙ্গি। অনেকে আমরা মুসলমান হয়েও এই দৃষ্টিভঙ্গি লালন করি না। আমরা মনে করি বাংলাদেশে যারা আছে আমরা হইলাম এক, আর ওই অন্য রাষ্ট্রে যারা আছে এরা তো আমাদের না। না, এই শিক্ষা ইসলাম দেয় না। ইসলাম বলে যে একটা মানুষ যেরকম সারাটা দেহ, তো গোটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের নেই। দেহের কোনো একটা অংশের মধ্যে যদি সে আঘাত পায় তাহলে পুরা দেহের মধ্যেই ব্যথা অনুভূত হয়। ও ঠিক তেমনিভাবে কোনো মুসলিম রাষ্ট্রের মুসলমানরা যেই কোনো প্রান্তে কোনো আঘাতপ্রাপ্ত হবে অমুসলিম দ্বারা, তাহলে সারা বিশ্বের সকল মুসলিম উম্মায় ব্যথায় ব্যথিত হইতে হবে। যদি ব্যথায় ব্যথিত হয় বোঝা যাবে সে মুসলিম, বোঝা যাবে সে ইমানদার, বোঝা যাবে সে মুমিন। কিন্তু সে যদি ওই ব্যথায় ব্যথিত না হয়, বুঝতে হবে ঈমান সবল, হ্যাঁ, ঈমান দুর্বল, ঈমান দুর্বল। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে পারো, প্রকৃত ঈমানদার হতে পারো, তাহলে তোমরা নৈরাশ হয় না, সাহস হারায়ও না, মনোবল হারায়ও না, দুশ্চিন্তিত হয় না। আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা বদর যুদ্ধে যেভাবে সাহায্য করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। হুনাইন যুদ্ধে আল্লাহ তাআলা যেভাবে সাহায্য করেছেন তোমাদেরকে সেভাবে সাহায্য করবেন। তবে শর্ত হলো পাক্কা মুমিন হইতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্তির পূর্ব শর্ত খাঁটি ঈমানদার হইতে হবে, নির্ভেজাল ঈমানদার হইতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঐক্য হয়ে আল্লাহর শত্রু ইহুদি এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সর্বশেষ একটি বিষয় বলে আমরা শেষ করে দিচ্ছি, সেটা হলো আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন
বজলুর রহমান বাইতুল মুকদ্দাম কওমি মাদ্রাসার ভর্তি কার্যক্রম চলমান। আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা আগেও বলেছিলাম আপনার ছেলেকে যোগ্য হাফেজ বানাতে চান, আপনার ছেলেকে নুরানি বিভাগে পড়িয়ে আদর্শ কোরআন শরীফের পড়তে পারে এমন বানাতে চান, তাহলে এই মাদ্রাসায় দিতে পারেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার পড়ালেখার মান খুব সুন্দর হয়েছে, ভালো শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অনেকেই দূর দূরান্ত থেকে যোগাযোগ করেছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, অলরেডি ভর্তি কার্যক্রম চলমান। এখনও যারা ভর্তি করাতে চান, আপনার সন্তান, আপনার পরিচিত কেউ, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এখানে নিয়ে আসতে পারেন। আস্থার সাথে বিশ্বাসের সাথে বলছে ইনশাআল্লাহ, আশপাশের 100টা মাদ্রাসা থেকে আপনার এখানে পড়ালেখার মান ভালো হবে এবং তার মেধা বিকাশের জন্য যত কলা কৌশল আছে সেগুলো আলহামদুলিল্লাহ আমি নিজে বাস্তবায়ন করার চেষ্টা করি, নিজে ক্লাস নিই। অতএব বিশ্বাসের সাথে আপনি দিতে পারেন। এই চ্যালেঞ্জও আমি বারবার বলেছি, 1 মাস দিয়ে আপনি দেখেন 1 মাসের ভিতরে তার কি কি পরিবর্তন হয়েছে তার তালিকা আমাদের কাছ থেকে দিয়ে নেওয়ার পরে আপনি আশ্বস্ত হয়ে তারপরে ইনশাআল্লাহ কনফার্ম করবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি নাই, 4 রাকাত কবর জুমা সুন্নাত নামাজ পড়ি নাই।